জলপরি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর জুন যে চারিদিকে তার খোঁজ করতে থাকে, আর এই সময়ই তার স্পেনে জলপরির সাথে কাটানো সমস্ত স্মৃতি মনে পড়ে যায়। অতীতে দামরেয়ং জানতে পারে যে গ্রামের প্রধান ওপর মহলে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে দামরেয়ং অর্থাৎ টাউন লিডার একজন জলপরির প্রেমে পড়েছে, যার জন্যে পুরো গ্রামের অনেক ক্ষতি হয়েছে। এমনকি বিনা কারণে টাউন লিডার গ্রামের প্রধানকে বন্দি বানিয়ে রেখেছে। এই সব কিছু জানার পরে দামরেয়ং গ্রামের প্রধানের কাছে গিয়ে ওর গলার মধ্যে তলোয়ারটি বসিয়ে দেয়। এই সমস্ত ঘটনা মাদেয়ং তার নিজের স্বপ্নের মধ্যে দেখে, আর আমরা বুঝতে পারি যে জুনজে আর মাদেয়ং দুজনেই ওদের অতীতের ঘটনাগুলো ভালোভাবে জানে গেছে। এদিকে আমরা জলপরীকে দেখি যে কিনা বাড়ি থেকে সোজা সেই শপিং মলে চলে আসে এবং সমস্ত জামা কাপড় যেগুলো জুনজে ওকে কিনে দিয়েছিল সেই সব কিছু রিটার্ন করে দেয়, কারণ এই মুহূর্তে ওর এখন টাকার প্রয়োজন। এদিকে জুনজে বাড়িতে ফিরে ওর বন্ধুদের জিজ্ঞাসা করে যে জলপরী কি বাড়ি ফিরেছে। তখন নামদো জানায় যে সে তো তার সমস্ত জামা কাপড় নিয়ে চলে গিয়েছে, সেগুলো ফিরিয়ে দিয়ে সে আবার অন্য কোথাও থাকবে না তো। জুনজে বলে নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও কেন থাকবে। নামদো বলে এতদিন তো তুমি বলতে এটা তোমার বাড়ি, তুমি তাকে থাকতে দিয়েছো, আর আজ এটা তার বাড়ি হয়ে গেল। জুনজে তেহকে শপিং মলের সিসিটিভি ফুটেজ হ্যাক করতে বলে, যেটাতে তেহ জানায় যে সিসিটিভি ক্যামেরা হ্যাক করলেও শপিং মলে এত লোকের ভিড়ে ওকে খুঁজতে আমার একটু সময় লাগবে। এদিকে আমরা জলপরীকে শপিং মলের মধ্যে বাচ্চাদের দোলনায় দোল খেতে দেখি, সেখানে জুনজের সৎ ভাই ওকে দেখে ফেলে। আসলে এই শপিং মলটি ওদেরই ছিল। ওর সাথে থাকা মলের এমপ্লয় জলপরীকে ওখান থেকে সরানোর জন্য যেতে গেলে জুনজের সৎ ভাই ওকে জানায় যে এখন মলে কোনো লোকজন নেই, একটু পরে মলটা বন্ধ হয়ে যাবে, তাই তাকে একটু ওখানেই থাকতে দাও। শপিং মলটি বন্ধ হয়ে গেলে জলপরী যখন বাইরে রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছিল তখন চেয়ং তাকে ডাকে। জলপরী তাকে দেখে চিনতে পারে, তুমি তো জুনজের রিলেটিভ। তখন চেয়ং তার নাম জানায় আর বলে তুমি একা কেন, জুনজে কোথায়, ও আসেনি? জলপরী জানায় যে না আসেনি। চেয়ং জলপরীকে জিজ্ঞাসা করে যে কোথায় থাকো। জলপরী জানায় যে আমরা একসঙ্গেই থাকি। যেই কথাটি শুনে চেয়ং চমকে যায় আর ওকে জিজ্ঞাসা করে একসাথে। তখন জলপরী জানায় যে হ্যাঁ, সে নিচের রুমে আর আমি ওপরে। চেয়ং জলপরীকে ওর বাড়ি ছেড়ে আসতে চাইলে কিন্তু জলপরী তাকে বলে যে তুমি আমায় যেখানে হোমলেস লোকেরা থাকে সেখানে দিয়ে এসো। চেয়ং তাকে ওখানেই দিয়ে আসে। জলপরী ওখানে থাকা লকারের মধ্যে ওর টাকা এবং ফোন রেখে দেয়, যেটা ওখানে থাকা কিছু স্কুল স্টুডেন্টরা দেখে ফেলে। এদিকে তেহ জলপরীকে খুঁজতে খুঁজতে ওখানে ঘুমিয়ে পড়ে, কিন্তু জুনজে সারা রাত বসে জলপরীকে সিসিটিভি ফুটেজের মধ্যে খুঁজতে থাকে। সকাল হলে ও সিসিটিভি ফুটেজের ভরসা ছেড়ে জলপরীকে সেই ভিখিরি বন্ধুর কাছে খোঁজার জন্য যায়। ওখানে জলপরীকে না পেয়ে জলপরীর লোকেশন দেখার জন্য ও নিজের ফোনটি চেক করে, কিন্তু ওর লোকেশন ও দেখতে পায় না, কারণ জলপরীর ফোনটি বন্ধ রয়েছে। তখনই ওর ফোনে জলপরীর লোকেশনের নোটিফিকেশান আসে। আসলে ওই স্কুল স্টুডেন্টগুলো জলপরীর ব্যাগটি চুরি করে এনেছে, যেখানে ওরা জলপরীর ফোনটি অন করেছে, যার ফলে জুনজে ওর লোকেশনটি পেয়ে যায়। সাথে সাথে জুনজে সেই জায়গায় পৌঁছে যায় এবং ওদের কাছ থেকে ফোন আর বাকি জিনিসগুলো নিয়ে নেয়, আর ওদের জিজ্ঞাসা করে যে তোমরা যদি এগুলো কোথায় পেয়েছো সেটা আমায় বলে দাও, তাহলে আমি তোমায় ছেড়ে দেব। এরপরে ওদের বলা লোকেশনে জুনজে পৌঁছে যায়। এদিকে চেয়ং জলপরীর সাথে দেখা করতে আসে, যেখানে ও জানায় যে আজ আমার ছুটি, আর আমি তোমায় নিয়ে অনেক চিন্তা করছিলাম, তাই তোমায় দেখতে এলাম। তখনই ওখানে জুনজে পৌঁছে যায় আর সোজা জলপরীকে জড়িয়ে ধরে আর ওকে বলতে থাকে যে এখানে কেন আছো তুমি, আমি কতটা চিন্তায় ছিলাম তার ধারণা আছে, এই জায়গাটা তুমি কি করে জানলে। জলপরী জানায় যে চেয়ং তাকে এখানে এনেছে। জুনজে তাকে দেখে অবাক হয়ে বলে যে তুমি এখানে কেন এসেছো, যার উত্তরে চেয়ং জানায় যে আমি ওকে মলে দেখতে পেয়েছিলাম, ও বাড়ি যেতে চাইছিল না, তাই জন্য ওকে আমি এখানে নিয়ে এসেছি। জুনজেই বলে এখন তো আমি চলে এসেছি, তাই তোমার কোনো দরকার নেই, এখন তোমার আর কোনো দরকার নেই, তাই তুমি চলে যেতে পারো। জলপরীকে ও ভেতরে নিয়ে এসে ওকে জিজ্ঞাসা করে যে তুমি কিছু খেয়েছো, যার উত্তরে জলপরী জানায় যে হ্যাঁ আমি ডিম খেয়েছি। জুনজে জিজ্ঞাসা করে যে আরও কিছু খেতে চাও তুমি। জলপরী মুখে না বললেও মনে মনে বলতে থাকে আমি অনেক কিছু খেতে চাই, রামেন, স্ট্রবেরি আইসক্রিম, চটপটি খাবার। আর জুনজে তো তার মনের কথাগুলো খুব ভালোভাবে শুনে ফেলে এবং সে নিজে নিজেই হাসতে থাকে আর জলপরীকে বলে যে মনে হচ্ছে তোমার খিদে নেই, আমি আরও শুধু শুধু তোমার প্রিয় খাবারটি চটপটি খাবার বানিয়েছি। জলপরী মনে বলতে থাকে যে আমি খেতে চাই, আমি ওই স্পেশাল খাবারটি খেতে চাই। জুনজেই ওর মনের কথা শুনে আরও ওকে লোভ দেখাতে থাকে, কিন্তু তারপরেও জলপরী মুখে বলে যে না আমি খেতে চাই না। এরপরেই জুনজে ওখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং দরজার মধ্যে কান লাগিয়ে শুনতে থাকে, যদিও মনের মধ্যে কিছু বলে, কিন্তু তারপরেও জলপরীর কোনো কথাও শুনতে পায় না, যার ফলে জুনজে সোজা বাড়ি চলে আসে। এদিকে পুলিশ স্টেশনে পুলিশেরা মাদেয়ংয়ের সাথে অতীতে যেই মহিলাটি ছিল তার খোঁজ করছিল।
আর জানতে পারে যে ওই মহিলাটি অতীতে দুবার বিয়ে করেছিল আর দুবারই ওর স্বামীর মৃত্যু হয়েছে। ওদের কিভাবে মৃত্যু হয়েছে সেটা খোঁজ করার জন্য ডিটেকটিভ তার পুরনো স্বামীর বাড়িগুলোতে যায়। ওখানে গিয়ে ওরা একটা মহিলার কাছ থেকে জানতে পারে যে ওই মহিলাটির স্বামীর মৃত্যুর আগে ওর স্বামীর চোখ খারাপ হয়ে গিয়েছিল আর ওর স্বামী অন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে অ্যাক্সিডেন্ট হয়ে ওর স্বামীর মৃত্যু হয়ে গিয়েছে। এমনকি দ্বিতীয় স্বামীরও ঠিক একইভাবে মৃত্যু হয়েছে। পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। এদিকে জুনজে বাড়ি ফিরে আসার পর নামদো ওর কাছে আসে ঘুমানোর জন্য, কারণ নামদোর রুমের হিটারটি খারাপ হয়ে গিয়েছে, তাই ও জুনজের কাছে ঘুমোতে এসেছে। তখনই জুনজের মনে পড়ে যায় যে এতদিন ধরে জলপরি যে ভালো লোকটির কথা বলছিল, যে ওর হাত ধরেছিল, এমনকি যে জলপরীকে রামেন খাইয়েছিল, সেই ছেলেটি জলপরীর জন্য কেয়ার করেছিল, সেই ছেলেটি অন্য আর কেউ নয় বরং সে নিজেই ছিল। আর এই সমস্ত ঘটনা আসলে স্পেনে ঘটেছিল, যেই ঘটনাগুলো জুনজের ধীরে ধীরে মনে পড়ছিল, যেটা ভেবে জুনজে দারুণ খুশি হয়ে যায়। সে যেন খুশিতে আত্মহারা হয়ে যায়। তবে এতদিন ধরে সে যাকে খুব খারাপ খারাপ কথা বলেছিল সেই মানুষটি আসলে সে নিজেই, যেটা ভেবে ও পাগলের মতো ছটফট করতে থাকে। ওর এরকম অবস্থা নামদো দেখে ওর কাছে না শুয়েই ওখান থেকে চলে আসে, কারণ ও ভাবছিল যে জুনজে পাগল হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখি যে জুনজে সঙ্গে সঙ্গে সেই হোমলেস মানুষেরা যেখানে থাকে সেখানে পৌঁছে যায় জলপরীর কাছে, আর জলপরীর কাছে গিয়ে ও শুয়ে পড়ে। জুনজেই জলপরীকে আবার নতুনভাবে নতুন করে নতুন দৃষ্টিকোণ দিয়ে দেখতে থাকে। তখনই জলপরীর ঘুম ভেঙে যায়, যার ফলে ও জুনজে ওখানেই ওর চোখটি বন্ধ করে দেয় এবং জলপরী তার মনে মনে যা যা কথা বলছিল সেগুলি জুনজে ঘুমোনোর ভান করে থেকে শুনতে থাকে। পরের দিন জুনজেই জলপরী প্রচুর খেয়াল রাখতে শুরু করে, যার ফলে ওখানে থাকা অন্য আরও লোকেরা প্রচুর অসুবিধায় পড়তে থাকে। যার ফলে ওখানে থাকা একটি মহিলা জলপরীকে বলে যে আপনি বাড়ি ফিরে যান, আপনার স্বামী এখানে যে সমস্ত অত্যাচার শুরু করেছে তা মেনে নেওয়া কষ্টকর হয়ে উঠেছে, আপনাদের নিজেদের ঝগড়ার জন্য আমরা কেন কষ্ট করব। জুনজেই ওর স্বামী এটা শুনে জলপরী মনে মনে খুব খুশি হতে থাকে। এদিকে আমরা চাইসিয়ার বৌদিকে দেখি, যে কিনা সেই বাচ্চা মেয়েটির সাথে এবারে মিষ্টি মিষ্টি কথা বলছে, আর এই সমস্ত কথা বাচ্চা মেয়েটি জলপরীর সাথে দেখা করে ওকে জানায়। আর ও এটাও জানায় যে এবারে আমার মা ক্রিসমাস অনুষ্ঠানে আমার স্কুলে আসতে পারবে না, যেখানে আমিও অংশগ্রহণ করব। সবার মায়েরা তাদের সন্তানদের অনুষ্ঠান দেখতে আসবে, শুধু আমার মা আসবে না, তাই জন্যে আমার মন খারাপ, আর হয়তো তাই জন্যেই স্কুলের সবাই আমাকে বুলি করে। পরের সিনে মেয়েটি স্কুলের অনুষ্ঠানের দিন আমরা দেখি যে জলপরী খুব সুন্দরভাবে সেজেগুজে ওখানে পৌঁছে গেছে, যাকে স্কুলের অনুষ্ঠানে চাইসিয়ার বৌদি দেখে ফেলে এবং ওকে জিজ্ঞাসা করে যে আপনি এখানে। তখন জলপরী জানায় যে হ্যাঁ, আমি এই বাচ্চা মেয়েটির জন্য এখানে এসেছি। জুনজে ও তার দুই বন্ধু ওখানে পৌঁছে যায় এবং মেয়েটিকে সাপোর্ট করার জন্য একটি ব্যানারও নিয়ে আসে। জুনজে জলপরীকে জিজ্ঞাসা করে যে তুমি আমায় একা ছেড়ে চলে এসেছো, যাকে দেখে জলপরী তো খুব খুশি হয়। ওদের সবাইকে ওখানে দেখে বাচ্চা মেয়েটি খুব খুশি হয়ে যায় এবং এরপরে ওরা সবাই মিলে বাচ্চা মেয়েটির অনুষ্ঠান উপভোগ করে এবং ওদেরকে চেয়ারও করে। ডিনার করার সময় নামদো বলে যে তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর আমাদের সবার খুব মন খারাপ ছিল, এখন তুমি ফিরে এসেছো, খুব ভালো লাগছে। সে আরও বলে কিছু কিছু মিথ্যা মানুষকে খুব খুশি দেয়, তাই না? ওই বাচ্চা মেয়েটি আজ তোমাদের অভিনয়ের জন্য খুব খুশি ছিল। যেটা শোনার পর জলপরী জঞ্জেকে বলে তুমি কথা দাও কখনো এমন কোনো মিথ্যে কথা কাউকে বলবে না যার ফলে সেই লোকটি কষ্ট পায়। যেটাতে জুনজে জলপরীকে কথা দেয় যে এমন কিছুই আমি করব না যাতে লোকেরা কষ্ট পায়। পরের সিনে আমরা জুনজে আর জলপরীকে একটা জায়গায় দেখি, যেখানে জুনজে জলপরীকে বলে যে তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এটা বলে জুনজে সেখান থেকে চলে আসে। ওখানেই আমরা ডিটেকটিভ হং আর তার পার্টনারকে দেখি। ওরা ওই একই জায়গায় পৌঁছে যায়, কারণ ওদের কাছে খবর আছে যে মা দেওং এখানে আজ আসতে চলেছে, যাকে ধরতেই ওরা এখানে এসেছে। এদিকে জুনজে জলপরীর জন্য একটা অক্টোপাস নিয়ে আসে, যেটা জলপরীটার খুব ফেভারিট ছিল, আর সে এতদিন ধরে এটাই পাওয়ার আশা করছিল। জঞ্জে তাকে সারপ্রাইজ দিতে চায়, তবে ডিটেকটিভ হং ওকে ধরে ফেলে। যেহেতু জঞ্জে একজন কর্ন আর্টিস্ট অর্থাৎ লোককে ঠকায়, তাই জন্যে পুলিশেরা ওকে আগের থেকেই খুঁজছিল। তখন ডিটেকটিভ জানায় যে আমরা তো ধরতে এসেছিলাম আরেকজনকে, কিন্তু তুমি ধরা পড়ে গিয়েছো। ডিটেকটিভরা জুনজেকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর তখনই আমরা দেখি যে ওখানে মা দেওং চলে এসেছে, যে কিনা ওখানে দাঁড়িয়ে থাকা জলপরীর দিকেই নজর রাখতে থাকে। আর এখানেই আমাদের এপিসোডটি শেষ হয়। থ্যাংক ইউ। এপিসোডটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।